আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে এলাম মাইক্রোসফট এক্সেল এর একটি ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল নিয়ে। তো আজকাল চলতে গেলে, কোনো চাকরি করতে গেলে বা কোনো ব্যবসা করতে গেলে ছোটখাটো হিসাব থেকে শুরু করে অনেক বড় ধরনের হিসাব রিপোর্ট সব আমাদের করতে হয়। তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল এর কিন্তু বিকল্প নেই। আপনি যদি এক্সেল জানা থাকে আপনার কাজের এফিসিয়েন্সি খুবই বাড়বে। আপনি ঘন্টার কাজ মিনিটে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম পর্বে আমরা মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেসটা নিয়ে আমরা কথা বলবো, একটু দেখার চেষ্টা করব। তো এখানে ইনিশিয়ালি আমরা এখানে রিপোর্ট আছে যেটা আসলে পিভট টেবিল দিয়ে করা, যেখানে একটা রিপোর্ট আমরা অন্য কোনো জায়গায় এন্ট্রি দেওয়ার পরে সেটা অটোমেটিক্যালি একটা রিপোর্ট জেনারেট হবে। এটার জন্য আপনার আলাদা কোনো কাজ করতে হবে না, জাস্ট রিফ্রেশ দিলেই কাজটা হয়ে যাচ্ছে। এর উপর ডিপেন্ড করে এই যে দেখেন যেগুলো নেগেটিভ ডিউ আছে যেগুলোতে, সেগুলো কিন্তু অলরেডি রেড মার্ক হয়ে গেছে। সো এগুলোর জন্য আলাদা কোনো কাজ করতে হয় না। তো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। তো চলুন আমরা ফার্স্ট ইন্টারফেসটা নিয়ে ফার্স্ট কথা বলি। তো উপরের রিবনে দেখেন এখানে অনেকগুলা ট্যাব রয়েছে। আমরা প্রত্যেকটা ট্যাবের সাথে একটু করে পরিচিত হয়। ফাইল ফাইল ট্যাবে এখানে রয়েছে অনেকগুলো মেনু, নিউ, ওপেন, শেয়ার তেমন কাজে লাগে না। যাই হোক, সেভ এস, প্রিন্ট এগুলো প্রধানত আমাদের কাজে লাগে। অপশনে কিছু কাজ রয়েছে। তো নিউ দিয়ে আমরা নতুন একটা ওয়ার্কশিট ওপেন করতে পারবো। সেভ দিয়ে সেভ করবো, এগুলো আমাদের কম বেশি জানা আছে। তারপরে যেহেতু কোর্সটা বিগিনারদের জন্য, তো আমি অল্প অল্প করে সবগুলো টাচ দিয়ে যাচ্ছি। ওকে, ফাইন। তো ফাইলে আসলে আর তেমন কোনো কাজ নেই, এটাই। আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী ট্যাব, হোম। হোমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ফন্ট, ফন্টের অপশন। তো ফন্টের অপশন থেকে আমরা বিভিন্ন ফন্ট নিতে পারবো। যে আমরা ধরুন যে এখানে ফন্ট আমরা কি ফন্ট ইউজ করব, ধরেন যে এখানে যদি আমরা টাইমস নিউ রোমান এড করতে চাই, তাহলে এখান থেকে আমরা টাইমস নিউ রোমান নিতে পারি। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধরেন যে আমরা টাইমস নিউ রোমান যদি নিই, এখানে টাইপ করলে চলে আসে, বা আপনি সার্চ করে নিতে পারবেন। এই যে দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন। ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, যে যে কোনো কালার আপনারা দিতে পারবেন। ধরেন যে 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 কোনো একটা কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনারা। ওকে। এখান থেকে আপনারা বর্ডার দিতে পারবেন। ধরুন যে এখানে একটা বর্ডার দিতে চাচ্ছেন আপনি, এখান থেকে আপনি বর্ডারের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আপনি এখান থেকে বর্ডার দিতে পারবেন। ওকে। লেখা বোল্ড করতে পারবেন, ইটালিয়ান করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এখান থেকে ফন্ট অপশন থেকে এগুলো করা যায়। তারপর এই জায়গাটা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন। তো অ্যালাইনমেন্ট থেকে আমরা যেটা করতে পারি, অ্যালাইনমেন্ট সেটিং থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, এটা কি সেন্ট্রাল হবে নাকি লেফট অ্যালাইনমেন্ট হবে, রাইট অ্যালাইনমেন্ট হবে, এটা আমরা এখান থেকে করতে পারি। রব টেক্সট করতে পারি। রব টেক্সটের কাজটা হচ্ছে মেইনলি, কাজগুলো আমরা ডিটেলস পরে দেখবো, জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। ধরুন যে আমরা এখানে কিছু একটা টাইপ করলাম, যে দিস ইজ টেকনিক্যাল অর্ণব চ্যানেল। হ্যাঁ। তো এটা কি হচ্ছে, এটা কিন্তু এই যে সেলের বাইরে চলে যাচ্ছে। তো এটা যদি আমরা একই সেলে আনতে চাই, তাহলে এখানে রব টেক্সট দিলে দেখেন এটা একই সেলে নিচে নিচে চলে আসে। এটা হচ্ছে রব টেক্সটের কাজ। আমরা মার্জিন সেন্টার করতে পারবো এখান থেকে। তারপর এখান থেকে আমরা হচ্ছে পার্সেন্ট, আপনার যে একটা নাম্বারের যে ডিজাইন গুলা, যেটা পার্সেন্টেজ হবে নাকি টেক্সট হবে, কারেন্সি হবে, টাইম হবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে এখানে যে রেড মার্কটা, এটা আমরা এখান থেকে করেছি। এইখান থেকে স্টাইল থেকে করা যাবে। এখান থেকে সেল ইনসার্ট করা যাবে। সেল ইনসার্টের আরো অপশন আছে, আমরা অন্য জায়গা থেকে দেখবো পরবর্তীতে। তারপরে হচ্ছে অটো সাম, আমরা সাম করার জন্য এগুলো কাজে লাগবে ফিউচারে। তো হোম অপশনে, হোম ট্যাবে আমরা এগুলোই দেখতে পাচ্ছি, এর বাইরে আর তেমন কিছু নেই। যাচ্ছি আমরা ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা পিভট টেবিল তৈরি করতে পারবো। পিভট টেবিল দিয়ে আমাদের এই যে এই রিপোর্টটা তৈরি করা আছে, যেটা আমাদের রিপোর্ট অটোমেশনের কাজে লাগবে। এটা আমরা এখান থেকে করতে পারবো পিভট টেবিল থেকে। আম, খুবই সহজ, আমরা পরবর্তীতে দেখবো এগুলো। তারপর এখান থেকে আমরা পিকচার ইনসার্ট করতে পারবো, শেপ ইনসার্ট করতে পারবো। উম, তারপরে হচ্ছে বিভিন্ন সিম্বল ইনসার্ট করতে পারবো। হ্যাঁ। ওকে। তারপর আমরা যাচ্ছি হচ্ছে ড্র থেকে আমরা বিভিন্ন কিছু ড্র করতে পারি আর কি। এরকম কিছু জাস্ট কিছু ড্র করতে হলে এখান থেকে বিভিন্ন কিছু ড্র করা যায়। পেজ লেআউট, এটা একটা ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট একটা ট্যাব। এখান থেকে আমরা পেজ লেআউট গুলা ঠিক করে নেব। প্রিন্টের জন্য আমাদের পেজ লেআউট ঠিক করতে, প্রিন্ট দিতে গেলে এটা কি A4 সাইজ হবে, ছোট হবে, বড় হবে, মার্জিন কতটুকু হবে, আপনার পেজের সাইজ কতটুকু হবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তারপরে আমরা যাচ্ছি হচ্ছে ফর্মুলা, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ট্যাব। এখান থেকে আমরা অনেকগুলো ফর্মুলা রয়েছে যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান পরবর্তী টিউটোরিয়ালে দেখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তো আমরা এগুলা পরবর্তী দেখবো। এখান থেকে বিভিন্ন ফর্মুলা, যে কিভাবে ফর্মুলা গুলো কাজ করে, কিভাবে আমরা রিপোর্টিং করব, সবগুলো আমরা এখান থেকে দেখে নিব। ডাটা, ডাটা থেকে আমরা অটোমেশনের কাজ এখান থেকেও করা যায়। হ্যাঁ, মেইনলি যখন আমরা বড় কোনো প্রজেক্টে কাজ করব তখন ডাটা টেবের প্রয়োজন হয়। রিভিউতে বিগিনারদের জন্য স্পেশালি তেমন কোনো কাজ নেই। এখান থেকে আমরা শিট প্রোটেক্ট করতে পারি, পাসওয়ার্ড দিতে পারি যাতে আমাদের শিটটা ডিলিট না হয়ে যায় বা হারিয়ে না যায়। ওকে, ভিউ ট্যাব, ভিউ ট্যাবে আমরা এই যে ইন্টারফেসটা লুকিংটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, যেটা যে পাশে রোলার থাকবে কি থাকবে না এরকম কিছু কাজ করা যায়। তারপর ফ্রিজ করা যায়। এই যে আপনারা একটা জিনিস দেখুন, যে এখানে যখন আমরা ইয়ে করব কি বলে উপর নিচে যাওয়ার চেষ্টা করব, তখন দেখেন যে উপরের যে ইয়েটা আছে এটা কিন্তু এখানে ফিক্সড আছে। হ্যাঁ, তো এই যে কলামটা আছে এটা কিন্তু এখানে ফিক্সড রয়েছে, আমি কিন্তু নিচে যাচ্ছি বাট এটা ফিক্সড রয়েছে। এটা হচ্ছে ফ্রিজের কাজ। তো এটা আমরা ভিউ থেকে করব। আরো কিছু কাজ আছে এই পেজে যেটা আমরা পরবর্তীতে দেখবো। হেল্প থেকে তেমন কিছু জানার নেই। পাওয়ার পিভট, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ যেটা আমরা পরবর্তীতে দেখবো। এগুলো ডাটা নিয়ে কাজ করে। সো বন্ধুরা, আশা করি এই কোর্সটি আমরা সবার কাজে লাগবে। আমরা বিগিনার লেভেল থেকে শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সো আশা করি আপনারা সবাই টেকনিক্যাল অর্ণব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।